বাপ মার দোয়া দেবেন। এই বাপ মার দোয়ায় মাইকে কথা বলতে পারছি। আমাকে নিয়ে চিন্তা করে একদিন ভাত খাচ্ছি, তখন বিয়ে শাদী হয়নি, ভাত খাচ্ছি, আমাকে আমার আব্বা বলছে, কচি আমি মরে যাবো একদিন, পুরো হয়ে গেছি, কারো বাপ মা চিরকাল থাকবে না, থাকবে না, আমি ইন্তেকালের পরে তোমার কি হবে, তোমার কি করে খাবে? আল্লাহ আমি কি করে খাবো এই কথা আমি বলতে পারবো না, নিশ্চয়ই আল্লাহ একটা ব্যবস্থা করবে। বলে বাবা আল্লাহ ব্যবস্থা করে দেবে, তবে তোমার হাত দিয়ে তো তুলে খেতে হবে। খুব দামি কথা, হাত দিয়ে তুলে খেতে হবে, তার মানে বলতে চাচ্ছে তোমার একটু চলাফেরা করতে হবে, একটু লাইন করতে হবে। আমি সেদিন বলেছিলাম আব্বা আমি একটা নিয়ত করেছি, কি নিয়ে আমি ওয়াজ করব। আমার আব্বা বলে বাবা তুমি কি পারে, তুমি কি হয়, এ কি হয়, তুমি যে কথা বলছো এটা কি মানানি কথা, মানায় নাকি? বলে কেন আব্বা? আমি তো শুনেছি আলেমদের মুখে বড় বড় আল্লাহর ওলি হয়েছে বাপ মার দোয়া, বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি মার দোয়া পেয়েছে, ইমাম বুখারী রহমাতুল্লাহ মার দোয়া পেয়েছে, আরো আরো বড় বড় আল্লাহর ওলিরা মা বাপের দোয়ায় আল্লাহর ওলি হয়েছে তারা। আপনারা আমার পিতা মাতা, আপনারা আমার জন্মদাতা, আপনারা যদি দোয়া করেন নিশ্চয়ই যদি তোমাদের দোয়া আল্লাহ কবুল করে, আল্লাহ আমার একদিন ওয়াজ করিয়ে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার আপনার শুনে অনেকক্ষণ বসে বসে চিন্তা করছে, বাবা বাবা আমি তোমাকে নিয়ে খুব ভাবি জানো, চিন্তা করি, অত চিন্তা আর কারোর জন্য করি না। কানতে বাবা তুমি যে নিয়ত করেছো, নিয়ত আল্লাহ কবুল করুক, আমি দোয়া করে যাচ্ছি, তবে বাবা ওয়াজ তুমি করবে, তোমার ওয়াজ শুনে মানুষ খুশি হবে, সন্তুষ্ট হবে, তবে একটা সমস্যা দেখা যায়, বাস্তব বলছি। বাবা সমস্যা কি? হ্যাঁ এই যে তুমি ওয়াজ করতে যাবে না, তোমাকে একটা লোক নিয়ে যেতে হবে, তার গাড়ি ভাড়া, তার রোজের দাম, তারপর তোমার থাকবে তাতে দিয়ে। এখন দেখা গেল যে যারা কমিটি কর্তৃপক্ষ তারা যা দিল, দেখা গেল শুধু ওই গাড়ি ভাড়াটা আর ওই লোকটারও তোমার কিছু থাকবে না। আর তুমি যদি হিসেব করে তাদের বলো যে কিছু দাও, তাহলে ওরা বলবে তুমি শুনি ওয়াজ করবাচ্ছে, তুমি বেইজ্জতি হবে। বাস্তব বলছি, অনেক দূরে চলে গেছি, 3 ঘন্টা মোটর সাইকেল চালিয়ে 3 ঘন্টা ওয়াজ করলাম, প্রায় 2.5-3 ঘন্টা। আমার টাকা দিচ্ছে 300, অবাক হয়ে গেল। বহুত কাছাকাছি টেকে হাতটা ধরে বলি ভাই এসেছি 3 ঘন্টা মোটর সাইকেলে, বাড়ি যাব 3 ঘন্টা, এ তো তেল খরচ হবে না, তেল খরচই কুলোবে না। আমাদের বলতে চাই তুমি শুনে ওয়াজ করবার পয়সা ছিল। সেদিনে চোখের পানি আর ধরে রাখতে পারিনি, মনে হয়ে গেল গায়ে গায়ে আমার জন্মদাতা, আমার গুরু, আমার মুরব্বী যা বললো আজ জগতে তাই হয়ে গেল। আবার চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগলাম, আল্লাহ আর কোনোদিন বলবো না। আমার আব্বা জান বলেছিল বাবা লোকেরা তোমাকে এইরকম কথা বলবে, তুমি বেইজ্জতি হবে, অপমান হবে, আমার সন্তান বেইজ্জতি হবে, অপমান হবে, ওটা আমি চাই না বাবা, চাই না, চাই না। ও বাবা শুনে নাও, যেখানে ওয়াজ করতে যাবে, জলসায় যাবে, সুযোগ যদি পাও, তোমার অভাব অনাটনের কথা, দুঃখের কথা ওই জায়গায় বলো। যারা তোমার ওয়াজ শোনার জন্য সম্মুখে বসে থাকবে, তাদের কাছে দুঃখের কথা, কষ্টের কথা, অভাবের কথা বলবে, তারা খুশি হয়ে, সন্তুষ্ট হয়ে, ভালোবেসে যা দেবে ওই দোয়াটার ওসিলায় আল্লাহ পাক ওই ব্যক্তিদের রুজিতে বরকত দেবে, রুজিতে আল্লাহ বরকত দেবে, তাদের জীবনের গুনাহ মাফ করবে, আসমানি রুহানি বালা থেকে আল্লাহ হেফাজত করবে। ওরা যারা দেবে, ওদের বাপ মা যারা কবর বাড়ি শুয়ে রয়েছে, ওই কবরে কিয়ামত পর্যন্ত সাদগায় জারিয়া হিসাবে আল্লাহ পৌঁছে দেবে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বাবাজি বাপের দোয়া, মায়ের দোয়া, আলেম ওলামাদের দোয়া, আপনাদের দোয়া আছে, আপনাদের দোয়া নেই, আমার জন্য আপনাদেরও দোয়া আছে। এ বাবারা যাদের ঘরে বাপ মা আছে, বুড়ো বাপ মা, আজকাল বুড়ো বাপ মা তো কি বলবো কাঙাল হয়ে গেছে। এখন কিছু যুবক ছেলেরাই, সব না, সবার কথা বলে সেবেলা মার খাবো নাকি, সব নয়, কিছু কিছু বেটারা ছেলেরা বোর কাছে এতিম হয়ে গেছে। ও বউকে ভালোবাসতে গেলে বাপ মা ভালোবাসা যায় না, বাপ মা ভালোবাসতে গেলে বউও থাকে না, কি করব বলে? কোনটা বাদ দেই তো, যাকে বাপ মা যায় যাকে, অন্তত বউটা থাক। এ বাবা বর্তমানের কথা আপনাদের কাছে বলছি, বাস্তব কথা। আর আসতে পারবো কিনা দুটো কথা বলি আপনাদের কাছে। একটা কথা বলি, হয়তো খারাপ ভাববেন না, খারাপ নেবেন না। আচ্ছা, কোনো স্ত্রী তার স্বামীরে বাপ বলে? হ্যাঁ
বলে না? আর আমি প্রমাণ করে যাব বলে কি না? এখন ধরে নেন আমি ছেলে বিয়ে দিয়েছি, পরের কথা বলে মার খাবো না, আমি আমারটাই বলি। ছেলে বিয়ে দিয়েছি, ছেলেরা খাট দিয়েছে, তোষক দিয়েছে, ও ছেলে খাটের ওপরে বসে শুয়ে রাত দিন খাচ্ছে, কাজ কাম কিচ্ছু করে না। তা তখন ছেলের মাকে বলছে, কচি এইভাবে শুয়ে থাকলে সংসার চলবে? ছেলে বলছে, যাও যাও তুমি তোমার কাজে যাও, ভগর ভগর করো। তা আমাকে বলছে, এই তোমার ছেলে, এই বলছে তুমি একবার দেখো। আমি বলছি, কচি এভাবে শুয়ে আছো কেন? কাজ কাম না করে শুয়ে থাকলে চলবে? এই তোর ব্যাপারটা কি, উঠিস না কেন, কথা বলিস না কেন, তোদের কি কথা, কি ব্যাপারটা বলো না? তোরা কি সব আলাদা হয়ে যাবি? ছেলে বলছে, তা আলাদা করে দিলে যদি সুখ হয় তা দাও, তাহলে মোটামুটি একটা ভিত বেরিয়ে গেল, বোঝা গেল যে ওর থাকবে না। তখন বলছে, এই ও হবে না, দাও কেজি চাল দাও, একটা যেটা আছে বাসন কোসন দাও, ও থাকবে না। বাবা দুপুর বেলা যেই আলাদা রাঁধলো, রাত্রির বেলা ও কানের ধারে বলছে, এই শোনো শোনো, আমি তোমাকে একটা সৎ পরামর্শ দিচ্ছি, মানবে? বলে কি? বলে এই পরামর্শ মানলে তুমি বাঁচতে পারবে, আমিও বাঁচতে পারবো। বলে কি বলো না? বলে তুমি আমার বাপের বাড়ি তুলে দিয়েছো, দিয়ে সেখানে কাজ করো, হরদম কাজ করো, আর পয়সা করে জমে গেলে যাবে, তোমার সঙ্গে বাড়ি যাবে। এখন তুমি একলা শুধু কাজ করো, আর আমি থাকলে রান্না করতে হবে, পয়সা জমবে না। এই শুনছেন তো সবাই? হ্যাঁ, পয়সা জমবে না, আমি চলে যাচ্ছি বাপের বাড়ি। বাপের খাই গিয়ে তুমি এখানে কাজ করো, দিনের বেলা লোকের। ও সারাদিন লোকের কাজ করে, যেখানে সেখানে কাজ করে, সেখানে খায়, আর রাত হলে মা আঁচল চাপা দিয়ে ভাত ছেলের কামরায় দেয়, অথচ মার সাথে ছেলের আলাপ হয় না, কথা হয় না। মার সাথে ছেলের কথা নাই, তবু মা দুঃখিনী, আঁচল চাপা দিয়ে বাপের চুরি করে ভাত ছেলের কামরায় দেয়, সে ছেলে খায়। সকাল হলে কাজে দেয়, মারে 4 আনার পয়সাও দেয় না। অনেক টাকা জমেছে, অনেক টাকা জমে গেছে। শ্বশুর বাড়ি গিয়েছে, বাড়ি গিয়ে বলছে, চলো এবার বাড়ি যাই। বলছে, হ্যাঁ বাড়ি যাবো। বাড়ি যাবে, পূর্ণ কাপড় পরে বাড়ি যাবে। বলছে, পূর্ণ কাপড় পরে যাবে না, তা কি পরে যাবে? বলে, না শোনো, আমার একটা নতুন কাপড় দাও না। বলে, শোন, 1 মাস কাজ করেছি, মা আমার রাতের বেলা ভাত দিয়েছে, আমি মার সাথে আলাপ করিনি, ভাত দিয়েছে খেয়েছি, আমি মারে 5 টাকাও দেইনি, আর তুমি নতুন কাপড় চাচ্ছ? বলে, সব আমি ব্যবস্থা করি, ঠিক ম্যানেজ করবো, তুমি দাও না, তোমাকে যা বলছি তা শোনো, তুমি বেউজ্জতি হবে না। আচ্ছা দেখি, একটা শাড়ি ব্লাউজ সায়া কিনে বাড়ি এসেছে, রাত 8টার সময় ঘরে ঢুকেছে। সকালবেলা উঠে বৌমা ফাঁকায় বেরিয়েছে, কাজ কাম করছে, চাষতে ননদেরা এসে বলছে, ভাবি অনেকদিন বাপের বাড়ি ছিলে, বাড়ি এসছো, ভালো কাপড় পরেছো, কাপড়টা কে দেছে? বলে, কে দেবে, আমার বাপ দেছে। আচ্ছা সত্যি করে বলো তো, বাপ দিলে? এরা স্বামীকে বাপ বলে। এই মেয়ে ছেলে না, এই কিছু মেয়ে ছেলে আছে 18 খোলা, 18 খোলা। কষ্ট নিচ্ছেন নাকি আমার কথায়? এই সবাই বলেন কষ্ট হচ্ছে, এই কষ্ট হচ্ছে মেয়েদের, ওদের কথা বলছি। হ্যাঁ, খবরদার আমার আল্লাহওয়ালা গণেরা, আমার ভাইয়ের আব্বা জানেরা, নিজের স্ত্রীকে, নিজের বিবিকে ভালোবাসতে হবে, কন্ট্রোলে রাখতে হবে। বাপ মাকে হাসি ফোটাতে হবে মুখে, তবে না তুমি কিছু পাবে। নাইলে তুমি নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দিবে, দান করবে, সাদকা করবে, তোমার মা বাপের সঙ্গে তুমি ভালোবাসবে না। মক্কা মদিনার ইমাম হলেও তোমাকে রেহাই নেই, পরিত্রাণ নেই। বাবা আল্লাহর রাস্তে পড়লাম, আল্লাহর রাস্তে পড়লাম, খুব হুঁশিয়ার হয়ে যাবেন, সাবধান হয়ে যাবেন। এখন কিছু মানুষের কথা বললাম, রাগ করবেন না। আমার মায়েরা, বোনেরা, বেটিরা, তোমাদের ঘরে দুটো কথা বলে যাই। আল্লাহর নবী বললেন, অমা জান্নাতুকা মা নারুকা, মা বাপ হলো জান্নাত, মা বাপ হলো জাহান্নাম। আল্লাহর নবী বললেন, স্বামীর পায়ের তলায় নারীর জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝলে? আর নিজের শ্বশুরটা মনে করতে হবে, এটা আমার বাপ, এটা আমার বাপ, বাপ মনে করে শ্বশুরকে ভালোবাসতে হবে। যাক, আর বলবো না। একটা কথা আমি আপনাদের কাছে বলে যাব 5টা মিনিটের জন্য। বহুদিন ছিলাম, বহুদিনের ভালোবাসার মানুষ আছে আমার ভাইরা, আমার দোস্তেরা, বাপ মা যারা ছিল নিজের সন্তানের মতো দেখতে, আজকে নাম করে বলবো না। বাবাজিরা, আমার ভাইয়েরা, দোস্তেরা, আব্বা জানেরা, আমি দোয়া করবে এই গভীর রাত্রিরে, শেষ রাত্রিরে গভীরে আল্লাহর দরবারে দোয়া কবুল হয়।
আছেন কোন ভাই আমার বন্ধু আমার কোন মা বোন আল্লাহর রাস্তে আমি আপনাদের কাছে জোর জবরদস্তি দেবো আব্বা জান বললেন তারা 10 দিক 5 দিক যাই দিক না কেন তারা দিলে তোমার লাভ হবে তাদের লাভ হবে তারা দুনিয়ায় নাজাত পাবে আখিরাতে নাজাত পাবে আল্লাহ তাদের বরকত দেবে সংসারে অভাব দেবে না দুঃখ দেবে না তাদের ছেলে মেয়ে আল্লাহ বালা মুসিবত দেবে না অতএব যারা কবর বাড়ি নীরব নগরে পৌঁছে যাবে ওই ছেলে মেয়ের দানের সাদগায় জারিয়া যা সওয়াব হবে ওর বাপের কবরে মায়ের কবরে আপনজনের কবরে পৌঁছে দেবে ভালো আল্লাহ কবুল করেন আল্লাহ কবুল করেন আল্লাহ পাক হায়াতে দারাজ করেন আর এক বান্দা কয়েকটা টাকা দিলেন আল্লাহ ওয়ালাইকুম আসসালাম আল্লাহ কবুল করে নেন আপনার বান্দা বান্দীদের হায়াত দারাজ করুন খেতে বাড়ি চাষাবাদে বরকত দিন রুজি রোজগারে বরকত দিন কাজে কামে বরকত দিন আল্লাহ অসুস্থ থাকলে সুস্থ করে দেন ইয়া আল্লাহ এদের ঘরের অভাব অনটন দূর করে দেন আল্লাহ এদের ঘর বাড়িটা ইসলামিক ঘর বাড়ি করে দিন ইমানি ঘর বাড়ি করে দিন আল্লাহ দুনিয়া থেকে চলে যাবে কবর বাড়িটা আল্লাহ আখিরাতের বাড়িটা আখিরাতের জায়গাটা আল্লাহ নাজাত করে দেবেন করে দেবেন ওই কবরে আল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ কবুল করেলেন আল্লাহ কবুল করেন আল্লাহ সেদের হায়াত দারাজ করেন আল্লাহ এদের না জানে মালে বরকত দিন আল্লাহ মাফ করে দিন একবার জোরে বলুন নারায়ে তাকবীর আরেকবার বলেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ মাফ করেন আল্লাহ মাফ করেন একটু পড়েন সবাই চিল্লে দরুদ শরীফ আল্লাহুম্মা এখন খিচড়ি প্লাস্টিক করে দেবেন তো তাহলে সময় এখন দিলে দেন দিলে সবাই পৌঁছে গেলে দোয়া হবে ইনশাআল্লাহ ঠিক আছে খিচড়িটা দিয়ে তারপর হ্যাঁ হ্যাঁ দোয়া শেষ করে দেবেন কেউ যাবেন না দোয়া করে যাবেন সবাই একটু জিকির করেন কালমা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা দান করিলে দানের সওয়াব পাইবে সাদগায়ে জারিয়া দান করিলে দানের সওয়াব পাইবে সাদগায়ে জারিয়া কবরেতে শুয়ে বান্দা পাবে খোদার হাদিয়া দানকারীর মা বাপের সুখের কবরে নূরের টুপি মাথায় দিয়ে তুলো মাবুদ হাসরে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি বড় বড় গাড়ি রে তোর বড় বড় বাড়ি বড় বড় আশা রে তোর বড় বড় আশা মরে গেলে হবে রে তোর বাগানে বাসা টাকা ভালো পয়সা ভালো আরো ভালো সোনা মরে গেলে হবে রে তোর বাগানের কোনা আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এই সময় অনেক হয়ে গেছে গো 11টা বাজে অনেকক্ষণ হয়ে গেছে আপনারা কষ্ট পেয়েছেন কত বসে থাকার জন্য মাফ করবেন দোয়া হবে প্রত্যেকেই যারা বাইরে আছেন ভিতরে এসে বসে যান দোয়া হবে খাস দোয়া মেন জিনিস হলো দোয়া আজকে যারা বাইরে আছেন রাস্তার উপরে আমার ভাইয়েরা জওয়ান যুবকেরা সব প্যান্ডেলের ভিতরে আছেন আমার মা বোনেরা যারা যেখানে আছেন ওখানেই বসে থাকবেন ওখান থেকে দোয়া করবেন হাত তুলবেন সকলে 3 বার আস্তাগফিরুল্লাহ পড়েন সূরা ফাতিহা শরীফ আলহামদু শরীফ 3 বার মাশাআল্লাহ আল্লাহ কবুল করে কুল আল্লাহ শরীফ 10 বার দরুদ শরীফ 11 বার তেলাওয়াত করেন দোয়া হবে তেলাওয়াত করতে থাকেন দোয়া হবে আস্তাগফিরুল্লাহ
খিচড়ি এখানে এখন দিচ্ছেন, দোয়া শুরু করেছেন? আচ্ছা আচ্ছা, দোয়া হয়ে যাবে। তাবারুক যারা দিচ্ছেন জলদি করে দেন, সবার কাছে পৌঁছে দেন। পড়তে থাকেন, যা পড়তে বললাম পড়েন, নিজের গুনার দিকে লক্ষ্য করে পড়ুন। আমার মায়েরা, বোনেরা, বেটিরা, যারা যে যেখানে আছেন, তিনি আল্লাহ কবুল করি, আল্লাহ কবুল করেন, আল্লাহ হায়াতে দারাজ করেন, আল্লাহ বিপদ আপদ দূর করেন। আল্লাহ অনেকে মানুষের গোপনীয় কঠিন রোগ আছে, বেদি আছে, মানুষের কাছে বলতে পারে না, আল্লাহ আপনি ভালো করে দিন দানের ওসিলায়। আল্লাহ মাফ দেন, জলদি করে তাবারুক দেন, আল্লাহর রাস্তে দেন, পড়তে থাকে। আল্লাহ আল্লাহ একবার সকলে মহব্বতে রাতের গভীরে দোয়া করবার আগে সবাই মিলে একবার মহব্বতে ভালোবেসে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। সকলে আল্লাহ দোয়া হবে। বাবা, আমি এতক্ষণ পর্যন্ত যা কিছু বলেছি, বলার মধ্যে ভুল হলে আপনাদের মনে যদি আরো আঘাত ব্যথা লেগে যায়, সন্তান মনে করে ভাই হিসাবে ক্ষমা করবেন, আমাকে মাফ করবেন, দোয়া করবেন। আমি দোয়া করি আল্লাহ আমাদের সকলকে দুনিয়া আখিরাত কামিয়াবি দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। যিনি যে যা পড়েছেন আমাকে হাওলা করুন, সকলে আল্লাহুম্মা আমিন। اللهم يا عزيز يا غفار يا رحيم يا كريم يا حي يا قيوم يا جليل يا جبار يا حنان يا منان يا ديان يا سلام يا مؤمن ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتوب علينا إنك أنت التواب الرحيم ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما। اے আমার আল্লাহ, আমরা যারা আপনার দরবারে হাত পেতেছি, আমরা সবাই কম বেশি গুনাহগার। আল্লাহ, এই মজলিসে আমি হাত পেতেছি, আমার মতো গুনাহগার আর কেউ নেই, সবথেকে বড় গুনাহগার। আল্লাহ, আমার আগে আলেম ওলামারা ওয়াজ করেছেন, নসিহত করেছেন, দোয়া, দরুদ শরীফ, কলমা শরীফ, কোরআন শরীফ তেলাওয়াত হয়েছে। আমি অধম যা কিছু বলেছি, আল্লাহ এক কথা আমাদের সকলের ভুল খাতা মাফ করে আপনার দরবারে কবুল করে নেন। আল্লাহ, এই জলসা আপনার দরবারে কবুল করে নেন। ইয়া আল্লাহ, আমাদের সবার প্রতি আপনি রাজি খুশি হয়ে যান। আল্লাহ, আমাদের জলসা বলা শোনা খরচ বরদ আল্লাহ সবার উপরে রাজি খুশি হয়ে যান। আল্লাহ, আজকে যারা যারা জলসা দিয়েছে, তাবারুকের ব্যবস্থা করেছে, আল্লাহ সবাইকে আপনি তাবারুকে বরকত দিন। আল্লাহ, এই তাবারুকে শেফা দিন। আল্লাহ, ইয়া আল্লাহ,
আল্লাহ গুনাহগার বলে, খাতাকার বলে, সিয়াকার বলে, পাপী বলে ঠেলে যদি ফেলে দেন, কোথায় যাব, কার কাছে যাব, হাঁকিয়ে তাড়িয়ে দেবেন না আমাদের আল্লাহ। আমাদের কেউ নাই, দুনিয়ায় কেউ নাই, আখিরাতেও কেউ থাকবে না। ও আমার আল্লাহ, আমাদের সকলের জিন্দেগি জীবনের জানা অজানা, সেরে গেছে তার ইচ্ছা অনিচ্ছা, গোপনে প্রকাশ্যে, রাতের আঁধারে দিনের আলোয় যত গুনাহ করেছি আল্লাহ, আজকে দিনের খাতিরে, মুহররম মাসের খাতিরে আল্লাহ আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিন। আল্লাহ যারা হাত পেতেছে, যারা হাত পাতেনি, যারা দূরে লোককে আল্লাহ গোটা বিশ্ব জাহানের মুসলমানদের মাফ করে দিন। আল্লাহ খুশি হয়ে রাজি হয়ে যদি সওয়াব দিয়ে থাকেন, আল্লাহ এই সওয়াব সর্বপ্রথম সর্বাগ্যে আপনার হাবিব দয়ার নবী রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন শফিউল মুযনিবিন খাতামান নবী হুজুর মদিনার জমিনে শুয়ে আছে, সওয়াব আমার হুজুরের পাক দরবারে পৌঁছে দিন। হুজুরে আলী আওলাদ আহলে বাইত উম্মাতুল মুমিনিন আম্মা জান সাহাবা সাহাবীগণ তাবিন তাবিঈন আইমায়ে মুস্তাহিদিন খুলাফায়ে রাশিদিন সিদ্দিকিন শুহাদা সালিহিন তামাম আশারায়ে মুবাশশিরা হুজুরদের দরবারে পৌঁছে দিন। খাস করে এ সওয়াব আল্লাহ মক্কা শরীফ, মদিনা শরীফ, জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা তামাম হুজুরদের দরবারে পৌঁছে দিন। আল্লাহ খাস করে গাউসুল আজম আব্দুল কাদিরুল জিলানী আল বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি, খাজা বাবা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ আল ফিসানি, বাহাউদ্দিন নকশবন্দি, মাসুম রব্বানী, মুজাদ্দিদুজ জামান, আমার দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, এনাদের সকলের দরবারে পৌঁছে দিন। আল্লাহ আমার দাদা হুজুর পীর কিবলার 5 আওলাদের দরবারে পৌঁছে দিন। আল্লাহ পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিক রহমাতুল্লাহ দরবারে পৌঁছে দিন। আল্লামা সাইফ কলিমুল্লাহ সিদ্দিক রহমাতুল্লাহ দরবারে পৌঁছে দিন। আল্লামা নুরউদ্দিন সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির দরবারে পৌঁছে দিন। ফুরফুরার জমিনে আমার तमाम পীরের আওলাদের আওলাদ আল্লাহ যেখানে সকলের রূহ পাকে পৌঁছে দিন। খাস করে হযরত মনসুর বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, 4 শহীদান হুজুর আছে আল্লাহ সবার দরবারে পৌঁছে দিন। মানিকতলা জমিনে শাহ সুফি ফতেহ আলী আইসি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ শাহ সুফি আব্দুল মুমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, বসিরাতের জমিন আল্লাহ মারুম রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ এমনি করে সকলের দরবারে দরবারে পৌঁছে দিন। ও আমার আল্লাহ, খাস করে तमाम দুনিয়া শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ যত ওলি আব্দাল গস কুতুব আউলিয়া ইকরাম বুজুর্গানের দিন সুফি সালে আবেদা জাহেদা নবী নোকাবা ফকির ওলি দরবেশ কুল মুমিন মুমিনা বেটা ছেলে মেয়ে ছেলে আবার বিদ্যা বলিতা জওয়ান যুবক বালক বালক কিশোর কিশোরী সকলের দরবারে পৌঁছে দিন। সকলের কবরগুলো আল্লাহ রওজাতুম মিরিয়াজুল জান্নাহ বানিয়ে দিন। আল্লাহ আমরা যারা আপনার দরবারে হাত পেতেছি, জনম দুঃখিনী অনেকে আব্বা হারিয়েছি, মা হারিয়েছি, আল্লাহ দাদু দাদি হারিয়েছি, নানা নানি হারিয়েছি, আল্লাহ অনেক আপনজন ভাই বেরাদার বন্ধু বান্ধবকে হারিয়ে ফেলেছি। আল্লাহ ও আমার আল্লাহ, রাত্রে জলসা করে বাড়ি যেতাম, দুঃখিনী মা আমার পেটে বসে থাকবে চুপচাপ, ওমা এখনো ঘুমাওনি বাবা, তুমি বাড়ি আসো না, আমার ঘুম লাগে না। হায় হায়, চাতক পাখির মতো চেয়ে থাকতো, আজকে জলসায় যাব মা পাইনে, কথা বলবো বলে যাবার কারো পাইনে, বাড়ি গিয়ে মা দেখতে পাইনি। আল্লাহ বড় কষ্ট করে মানুষ করে রেখে দিয়ে চলে গেছে, আপনি আর তাদের কবরে কষ্ট দেবেন না। ও আমার আল্লাহ, আমাদের প্রত্যেকের মা বাপের কবরগুলো কিয়ামত পর্যন্ত আপনি জান্নাতের টুকরা বানিয়ে দিন। আল্লাহ ওই কবরে জান্নাতি বিছানা দেন, জান্নাতি হাওয়া দেন, জান্নাতি খানা দেন, জান্নাতি ঘুম দেন। আল্লাহ যেন ঘুমাতে ঘুমাতে কিয়ামত হয়ে যায়, ওই কবরের ভিতরে আমার নবী রাসূলুল্লাহর দিদার যেন হয়ে যায়। আল্লাহ আল্লাহ আল্লাহ, দুনিয়ায়
যতদিন বাপ মা বেঁচে ছিল ডাক্তার বাড়ি নিয়ে যেতাম অসুস্থ হলে, আর কোথায় নিয়ে যাবে, কে নিয়ে যাবে, ওই কবরে কি হচ্ছে জানি না আল্লাহ। ও আমার আল্লাহর কোনদিন মা ফিরে আসবে না, আব্বা আসবে না, খাবার চাইবে না, টাকা পয়সা চাইবে না। আল্লাহ আমরা গুনাহগার, তাদের সন্তান রাতের গভীরে মুহররম মাসে হাত পেতেছি আল্লাহ, আপনি আমাদের প্রত্যেকের মরা মা বাপের কবরটা কিয়ামত পর্যন্ত মাফ করে দিন। মা বাপের রুহানি নিয়ে দোয়া আমাদের জন্য নসিবে কবুল করুন আল্লাহ। ইয়া আল্লাহ, আমাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, ভাই ব্রাদার, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি, পিতৃকুল মাতৃকুল, আল্লাহ যে যেখানে শুয়েছে সকলের কবর আপনি মাফ করুন। আমরা যারা বেঁচে আছি আমাদের হায়াতের তাইয়্যিবা দান করুন, রুজি রোজগারে বরকত দিন, হালাল মালে বরকত দিন, চাষাবাদ ব্যবসা বাণিজ্যে বরকত দিন। আল্লাহ যে সমস্ত আপনার বান্দারা বাড়ি থেকে কলকাতায় যায়, রাস্তায় যায়, আল্লাহ যাবতীয় গাড়ি ঘোড়ার ভিড় ভাট্টা আল্লাহ নিরাপদে তাদের ব্যবসা করে বাড়ি ফিরিয়ে দিও আল্লাহ। তাদের ঘরে অভাব দেবেন না। আজকে আমাকে যারা খুশি করে অভাবকে বোঝাবার জন্য 10 টাকা, 5 টাকা, 20 টাকা, 50 টাকা দিয়েছে, আল্লাহ দোয়া চাইছি আপনি তাদের যেন খালি হাতে ফেরাবে না। এ দুনিয়াতে সম্মান দিও, আখেরাতে রাসূলের শাফাআত নসিবি করায়ো আল্লাহ। আল্লাহ যারা বেদিতে দেয় আমি কষ্টে ভিয়াছে আল্লাহ, অনেক মানুষ ফোন করে দোয়া চাই, ভাই দোয়া করবেন। অনেক মানুষ কথা বলতে পারে না, প্যারালিস হয়েছে, হায় হায় যে কথা না বলতে পারে তার যে কি কষ্ট হয় সেই জানে। আল্লাহ দোয়া চাইছি যারা কথা বলতে পারে না, ডাক্তারখানায়, নার্সিংহোমে, হাসপাতালে, বাড়ি অসুস্থ অবস্থায় আছে, আল্লাহ মুহররম মাসের ওসিলা করে তামাম রোগীকে, বিমারীকে আল্লাহ সুস্থ করে দিন। যদি তাদের সুস্থ করে দেন তোমার কাছে কৈফিয়ত চাবার কেউ হবে না। মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই, মাফ না করলে আপনার কোনো লাভ নাই, কেবল আমরা বান্দা কষ্ট পাবো এটা আপনি তো চান না আল্লাহ। আমাদের প্রত্যেকের দোয়া, মাহফিল, মুনাজাত আল্লাহ আপনার হাবিবের কদমের ওসিলায় কবুল করে নাও। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ, বিহাক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই আমাকে একটু সালাম দেন। ওয়া আলাইকুমুস সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পানির বোতলটা খুলে